রোনালদো যখন ছোট ছিলেন তখন তার নাম ছিল ক্রাই বেবি। এখন রোনালদো বড় হয়েছেন, তার বয়স পেরিয়ে গেছে 40। তবে কান্নাকাটির স্বভাব এখনো মুছে ফেলতে পারেননি তিনি। এখনো সেই বাচ্চাদের মতো কাদা স্বভাব রয়ে গেছে তার। ছোটবেলায় যেই তাকে এই ক্রাই বেবি নাম দিয়েছিলেন, তিনি নিজেও হয়তো কল্পনা করেননি এই নামের জনপ্রিয়তা এত বেশি হবে। আজকাল যে আচরণ করছেন তাতে এই কথা এড়িয়ে যাওয়ার নেই কোনো সুযোগ। ছোটবেলায় শেয়ালের আঙুর ফল টক হওয়ার গল্প কারোই ভোলার কথা নয়। রোনালদোর ভাগ্য এখন সেই শিয়ালের মতো। কোনো পুরস্কার তিনি না পেলেই এখন সেই পুরস্কার তার মর্যাদা হারিয়ে ফেলে। আর যেই পুরস্কার তিনি পাবেন সেটা যোগ্য হিসেবে না হলেও তার চোখে সেই পুরস্কারই সেরা। 2019 সালে রোনালদো যখন মেসির সমান 5টি করে ব্যালন ডিওর জিতেছিলেন, তখন পিয়ের মর্গান তাকে প্রশ্ন করেছিলেন, আপনি আপনার ক্যারিয়ার শেষে কোন অর্জনে সবার উপরে থাকতে চান? তখন রোনালদো বলেছিলেন, আমার স্বপ্ন আমি সবচেয়ে বেশি ব্যালন ডিওর জয় করব, 6, 7 এমনকি 8টি। অথচ সেই একই রোনালদো 2015 সালে যখন চতুর্থ গোল্ডেন বুট জিতেছিলেন, তখন মেসি অপেক্ষায় ছিলেন 5ম ব্যালন ডিওর। তখন তিনি বলেছিলেন, আমার কাছে ব্যালন ডিওরের চেয়ে গোল্ডেন বুট ভালো। এটা কারো ভোটে নির্ভর করে না, নিজ যোগ্যতায় অর্জন করে নিতে হয়। তিনি যখন জিতেন তখন সেটা আনন্দের, তিনি জিততে না পারলেই বদনাম শুরু হয়ে যায় সেই পুরস্কারের। এই যেমন সম্প্রতি 2025 সালের ব্যালন ডিওরের জন্য 30 সদস্যের তালিকা ঘোষণা করেছে ফ্রান্স ফুটবল। সেখানে জায়গা হয়নি তার। এ নিয়েও মুখ খুলেছেন তিনি, বলেছেন ব্যালন ডিওর একটি মন গড়া ও কাল্পনিক পুরস্কার। কি অদ্ভুত যুক্তি তার! যখন তিনি জিততেন তখন স্বপ্ন দেখতেন সবার ওপরে থাকার। এখন তিনি জিততে পারছেন না বলেই এই পুরস্কারের মান হারিয়ে গেছে। এমনকি যখন গোল্ডেন বুট জয়ে মেসির চেয়ে এগিয়েছিলেন, তখন সেটাই ছিল তার চোখে সেরা পুরস্কার। কিন্তু এখন মেসির গোল্ডেন বুট তার চেয়ে 2টি বেশি। তাই এটা নিয়ে আর কোনো কথা বলেন না রোনালদো। এখন আবার তার চোখে ব্যালন ডিওরের চেয়ে দুবাই ডিওর মূল্যবান, কারণ এটা নাকি সৎ পুরস্কার। কিন্তু কেন রোনালদো এটা সৎ বলেন জানেন? কারণ এই অনুষ্ঠানে তাকে বানানো হয়েছে হোস্ট, প্রতিবারই অনুষ্ঠানে অংশ নেন তিনি। আর সবচেয়ে মজার বিষয়, প্রতি বছর তার জন্য বরাদ্দ থাকে সান্ত্বনা পুরস্কার। তার হাতে তুলে দিবে বলে নতুন নতুন নামে তৈরি হয় পুরস্কার। এই যেমন 21 শতকে 20 বছরেই পেয়ে গেছেন প্লেয়ার অব দ্য সেঞ্চুরি। এমনকি সৌদি যাওয়ার পর তার জন্য শুরু করেছে বেস্ট মিডল ইস্ট প্লেয়ারের পুরস্কার, যেখানে গত মৌসুমে 40 এর বেশি গোল ও 3 শিরোপা জিতেও জিততে পারেননি মিত্রোভিচ। অন্যদিকে কোনো ট্রফি না জিতেই এই পুরস্কার পেয়েছেন রোনালদো। এই হচ্ছে তার সৎ পুরস্কারের নমুনা। রোনালদো হচ্ছে সেই গল্পের শিয়ালের উৎকৃষ্ট উদাহরণ। নিজে না জিতলেই আঙুর ফল টক, আর যেখানে তিনি পুরস্কার পাবেন সেটাই শ্রেষ্ঠ পুরস্কার।